ও আমার আল্লাহ, ওই বান্দাগুলির জীবনের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিলেন। আল্লাহ গো, এই বান্দাগুলি মাহফিলের ভিতরে আসার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবার ডেকে বলল, ও ফেরেশতারা, মাহফিলের ভিতরে যারা বসে আছে, প্যান্ডেলের ভিতরে যারা বসে আছে, আমি আল্লাহ এদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, যারা আশেপাশে সাইডের মধ্যে দাঁড়ায় আছে মাহফিলের, আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিলাম, ও ফেরেশতারা, যারা মাহফিলের ভিতরে বসা বাহিরে দাঁড়াইয়া রয়েছে, উভয় দলকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেছে, ও ফেরেশতারা, আমি এই দুই দলকে যারা বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতে আছে, আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম, এদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, যারা মাহফিলের সাইডে বসা, আমি আল্লাহ এদেরকে ক্ষমা করে দিলাম। ওই সময় ফেরেশতারা আমার আল্লাহকে রেখে বলবে, ও আমার মালিক, আমার বুঝে আসলো না, মাহফিলের ভিতরে যারা বসা এদেরকে ক্ষমা করে দিলেন, আবার মাহফিলের সাইডে যারা দাঁড়াইয়া রয়েছে এদেরকে আপনি ক্ষমা করে দিলেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ওই বান্দাগুলি আমার বান্দাগুলি যে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতে আছে, এরা তো গানের আড্ডায় যায় নাই, সিনেমার আড্ডার মধ্যে যায় নাই, কোরআন হাদিসের মেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতে আছে। এই কারণে আমি আল্লাহ উভয়দের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, জীবনের সমস্ত গুনাহ বলতে কি বোঝানো হয়েছে? ও আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে লেখা হয়, জীবনের সমস্ত গুনাহ বলতে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছি, সমস্ত সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিল। শুধু তাই না, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলল, ও ফেরেশতারা, বাহুবল গুহারওয়া বাইতুন নূর জামি মসজিদের মাহফিলে যাইয়া যদি বান্দা মুনাজাতে যদি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ও আল্লাহ, আমার মতো জালেম আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো নাফরমান আর কেউ নাই, মুনাজাতে শরীক হয়ে যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর আল্লাহকে ডাক দিয়া বললে, মাবুদ গো, আমার মতো নাফরমান আর কেউ নাই, আল্লাহর দরবারে যখন এমন ভাবে চোখের পানি ছেড়ে দিয়া কানবে, ওই সময় আল্লাহ বলল, ও ফেরেশতারা, আমার বান্দা চোখের পানি ছেড়ে দিয়া কানবে আর আমি আল্লাহর দরবারে তওবা করবি, চোখের পানি গাল বেয়ে পড়ার আগে আগে আমি আল্লাহ জীবনের সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ তার নামটা ওলিদের লিস্টিতে উঠাইয়া নিলাম। ও বন্ধুরা আমার, এই কারণে আল্লাহ বুঝাইতে চাই, দিনের মজমাতে যাও, কোরআনের হাদিসের আলোচনাতে যাও, সেখানে যাইলে দিল নরম হয়, আল্লাহকে চিনা যায়। বাইরে আল্লাহকে চিনবা কিভাবে? আল্লাহ ডাক দিয়া বলল, ও বান্দা, আমাকে কিভাবে তুমি চিনবা? তোমার 3.5 হাত বডির দিকে তুমি লক্ষ্য করো, এই বডিটা কে বানাইলো? তোমার এই বডিটা কে ফিট করে দিল? ও বান্দা, আল্লাহর পরিচয় যদি হাসিল করতে চাও, তুমি তাকাইয়া দেখো, ও দুনিয়ার মানুষেরা, তোমাকে স্বয়ং সম্পন্ন আল্লাহ বানাইলো। এমন মানুষ আছে তার হাত নাই, পা নাই, কিন্তু আল্লাহ তোমারে সুস্থভাবে বানাইলো। আল্লাহর কাছে তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ বলে, মানুষ এমনও মানুষ আছে তার হাত নাই, এমনও মানুষ আছে হাতও নাই, পাও নাই, এমন মানুষ আমি আল্লাহ বানাইছি। কিন্তু আমি আল্লাহ এমনও মানুষ বানাইছি যাদের হাত আছে, পা আছে, চোখ আছে, সুন্দর দেহ দিয়া বানাইছি। বন্দারে, আল্লাহর শুকরিয়া আদায় যখন করবি, আল্লাহ ওই বন্দার খুশি, বন্দার প্রতি খুশি হইয়া আমার আল্লাহ তার মর্যাদা আরো বাড়াইয়া দিবি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে
আমরা কি বুঝলাম? এই মাহফিলের ভিতরে আসার কারণে আমার ক্ষতি হইছে না লাভ হইছে? ক্ষতি হইছে। এমন লাভ হইছে দুনিয়া এবং আখিরাতে একটা কথার উপরে যদি আমল করা হয়, এই কথা এই আমলটাকে উসিলা করে আল্লাহ ইচ্ছা করলে নাজাতের ব্যবস্থা করে দিতে হবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কিছু ভূমিকা বললাম, আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মানে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাদের ডাক মঞ্জুর করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে যেই কোনো বিপদের সম্মুখীন হও, আল্লাহকে ডাক দেও, ডাক দিতে দেরি হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বাঁচাইতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বক্ষেত্রে আমার আল্লাহকে সামনে রাখবো, আমার আল্লাহকে ডাকবো। আজকে বিপদে পড়ে গেছি, সন্তান অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করো। নিজে অসুস্থ, আল্লাহকে ডাক দেও, আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন যেমন হযরত ইউনূস আলাইহিস সালাম, যে ইউনূস নবী মাছের পেটের ভিতরে ঢুকছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, ইউনূস আলাইহিস সালাম নাইনওয়া শহরের অধিবাসী ছিল। উনাকে তাফসীরে কিতাবের মধ্যে জান্নুন বলা হয়, মাছওয়ালা বলা হয়। কেন? উনি কি মাছের ব্যবসা করতে? না, উনি মাছের পেটের ভিতরে ছিলেন, এই কারণে উনাকে মাছওয়ালা বলে ডাকতেন, জান্নুন বলে ডাকতেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকছে। ইউনূস আলাইহিস সালাম ওনার কওমের কাছে যখন দ্বীনের দাওয়াত দিতেন, কওমের লোকেরা ওনাকে ওনার দাওয়াতগুলি প্রত্যাখ্যান করতেন। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ এই জাতি বিশ্বাস করতে রাজি নয়, কালেমা পড়তে রাজি নয়। আল্লাহ কয় বই বিতি দেখাও। নূহ আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম বই দেখাইছে কি, তোমরা যদি কালেমা গ্রহণ না করো, আল্লাহর বিধান পালন না করো, আল্লাহ অচিরে গজব দিয়া দিবে। এখন কোন দিন গজব দিবে? মনে করেন একটা তারিখ দিছে, এখন তারিখ যে দিছে, যদি ওই দিন গজব না আসে, হযরত ইউনূস আলাইহিস সালাম কয় যে জাতি কালেমা পড়ে না, আর যদি সত্য কথা যদি মিথ্যা হয়ে যায়, তাহলে আমার পিঠের চামড়া একটাও রাখতো না। এখন উনি কি করছে? ওই নাইনওয়া শহর পাড়ি দেওয়ার জন্য, নাইনওয়া শহর ছেড়ে দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন, সিদ্ধান্ত নিলেন। লম্বা চূড়া ঘটনা। ছেলেকে নিলেন, দুই ছেলেকে কাঁধে নিলেন, স্ত্রীকে নিলেন। এক ছেলে কেরাইকা নদী পার করবে, জঙ্গল আর ভাগ নিয়ে গেছে। আরেক ছেলেরে নদী পার হবে, কাঁধের থেকে পড়ে গেছে। এখন কিছুক্ষণ পরে তাকায় দেখে নদীর পারে ছিল স্ত্রী, স্ত্রীও নাই। এখন একা, আয় আল্লাহ কি করলাম রে। এখন একা ছেলে সন্তান সব হারা নিঃস্ব হয়ে গেছে, একা। ইউনূস আলাইহিস সালাম নদীর কিনারের মধ্যে দাঁড়ায় রয়েছে, আর নদী দিয়ে বিরাট বড় একটা জাহাজ যাইতেছে। এখন জাহাজের পরিচালকটা ডাক দিছে, হে জাহাজের পরিচালক, তোমার জাহাজটার ভিতরে আমার উঠাও। ভাই তুমি যে আমার উঠাইবা, নদী হই পার আমার নামায় দেও। যদি নামায় দেও, ভাই আমার কাছে টাকা নাই, পয়সা নাই। এখন জাহাজের পরিচালক কিতাবের মধ্যে আসছে, তার নাম হইল কাপ্তান। জিজ্ঞাসা করলো, ও আল্লাহর ওলি, ইউনূস নবীকে বললেন, আপনার মতো বুজুর্গ আল্লাহওয়ালাকে মাগনাই টাকা ছাড়া নদীর হই পারে নিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ইউনূস নবী যে আল্লাহওয়ালা, জাহাজের পরিচালক জানলেন কিভাবে? আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাইলে প্রমাণ পাওয়া যায়, ঠিক না বেঠিক? বরুণার মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব চেহারার দিকে তাকাইলে কি মনে হয়? হ্যাঁ, যেই লোকের চেহারার দিকে তাকাইলে আখিরাতের কথা মনে হয়, কবরের কথা মনে হয়, আল্লাহ এবং তার নবীর কথা মনে হয়, বুঝা নিতে ওই লোকটা আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন জাহাজের পরিচালক আপনি আল্লাহর ওলি, জাহাজের ভিতরে উঠাইছে। জাহাজের ভিতরে উঠানের সঙ্গে সঙ্গে এখন আকাশটা একবারে গোলা হয়ে গেছে, আর
জাহাজটাও হেলতে দুলতে লাগলো। মাঝখানে যাওয়ার পরে জাহাজের পরিচালক, আমার জাহাজটা তো এরকম কোনোদিন হয় নাই, আজকে কেন হইল? মনে হয় আমার এই জাহাজের ভিতরে কোনো একজন মানুষ বাগুরা গোলাম আছে। কি বাগুরা গোলাম? ওই ইউনূস নবী যে নাই নোয়া শহরটা ছাড়ছে, আল্লাহর অনুমতি নেই নাই। এখন বাগুরা গোলামকে তল্লাশি করে কোথায় পাবে? চিন্তা করলো জাহাজের পরিচালক কাপ্তান, বলেন কে আছো বাগুরা গোলাম, মেহেরবানি করে আমার জাহাজ থেকে নেমে যাও, একজনের জন্য পুরা জাহাজ ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। ইউনূস নবী মনে মনে চিন্তা করলো, হাই রে, এই জাহাজের ভিতরে তো বাগুরা গোলাম আমি ছাড়া আর কেউ নাই, আমি যে নাই নোয়া শহরটা ছাইরা চলে আসছি, আমার আল্লাহর অনুমতি নিয়া আসি নাই, এখন আমি বাগুরা গোলাম। জাহাজের পরিচালক কাপ্তানকে বলে, এ কাপ্তান, আমি বাগুরা গোলাম, আল্লাহর রাস্তায় আমারে নদীর মাঝখানে ছাইরা দেন। জাহাজের পরিচালক, আপনি বাগুরা গোলাম, এটা আমার বিশ্বাস হয় না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যে বাগুরা গোলাম, এটা বিশ্বাস হয় না, এটা বিশ্বাস হয় না। ইউনূস নবীকে বিশ্বাস যদি না হয়, তাহলে পরামর্শ নেন। কি পরামর্শ? লটারি দেন। যত যাত্রী আছে, যত যাত্রী লইয়া সকল যাত্রীদের নাম উঠাই আমি ইউনূস নবীর নাম উঠাই লটারি দেন। লটারির মধ্যে উঠে যদি আমার নাম, তাহলে আমারে কিন্তু নদীর মাঝখানে ছাইরা দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হইলে মনে মনে কি কইলাম, যা চুরি তো করছি একটু লুকাই হই থাকি, ঠিক না বেটি? আমার বাঙালি স্বভাব বলে রাখা, ওই সময় ইউনূস নবী জাহাজের পরিচালক কাপ্তানকে ডেকে, ও কাপ্তান, আমি বাগুরা গোলাম, আমাকে এই মুহূর্তে নদীর মাঝখানে ছেড়ে দাও। জাহাজের পরিচালক ডাক দিয়া বলল, এই ইউনূস নবী, আপনি বাগুরা গোলাম, এটা আমার বিশ্বাস হয় না। ইউনূস নবী বললেন, বিশ্বাস যদি না হয়, তাহলে এই মুহূর্তে লটারি দেন, সকল যাত্রীদের নাম উঠাইয়া, আমি ইউনূস পয়গম্বরের নাম উঠাইয়া, যদি জাহাজের লটারির মধ্যে আমার নাম উঠে যায়, আমাকে নদীর মাঝখানে ছেড়ে দিবেন। ওই সময় জাহাজের পরিচালক কাপ্তান সকল যাত্রীদের নাম লিস্ট করে করে ইউনূস নবীর নাম উঠাইয়া যখন লটারিতে দেওয়া হলো, কিতাবের মধ্যে লেখা হয়, লটারি দিতে দেরি হয়েছে, ইউনূস নবীর নাম উঠতে দেরি হয় না। হযরত ইউনূস নবী বর্মান, এ জাহাজের পরিচালক, আমি বাগুরা গোলাম, এই মুহূর্তে সাব্যস্ত হয়ে গেছি, আমাকে নদীর মাঝখানে ছেড়ে দাও। জাহাজের পরিচালক বললেন, ইউনূস নবী, আপনি বাগুরা গোলাম, বিশ্বাস হয় না। বিশ্বাস যদি না হয়, আবার 2 নম্বরে লটারি দেন। আবার 2 নম্বরের লটারি দেওয়ার জন্য সকল যাত্রীদের নাম উঠাইয়া, হযরত ইউনূস পয়গম্বরের নাম উঠাইয়া, আবার যখন লটারি দেওয়া হলো, কিতাবের মধ্যে লেখা হয়, আবার দ্বিতীয়বার ইউনূস নবীর নাম উঠে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময়তে ইউনূস পয়গম্বর ফরমান, এরে জাহাজের পরিচালক একবার নয় 2 বার লটারি দিয়েছেন, আমার নাম উঠে গেছে, আমাকে নদীর মাঝখানে ছেড়ে দেন। ওই সময় জাহাজের পরিচালক বললেন, ও ইউনূস নবী, আপনি বাগুরা গোলাম, এখনো আমার বিশ্বাস হয় না। ইউনূস নবী ডাক দিয়া বলল, এরে কাপ্তান, বিশ্বাস যদি না হয়, আবার তৃতীয়বার সকল যাত্রীদের নাম উঠাইয়া, আমি ইউনূস নবীর নাম উঠাইয়া এই মুহূর্তে লটারি দাও। লটারির মধ্যে যদি আমার নাম উঠে, আবার আমাকে নদীর মাঝখানে ছেড়ে দিবা। আবার সকল যাত্রীদের নাম সহ আবার যখন লটারি দেওয়া হলো রে ভাই, আবার তৃতীয়বার লটারিতে ইউনূস নবীর নাম উঠিয়া যা। হযরত ইউনূস নবীর নাম
তৃতীয়বার লটারির মধ্যে যখন উঠে গেল, ইউনূস নবী বলল, জাহাজের পরিচালক, এই মুহূর্তে আমাকে নদীর মাঝখানে ছেড়ে দাও। জাহাজের পরিচালক বলল, ইউনূস নবী, আপনি বাগুরা গোলাম, বিশ্বাস হয় না। এবার ইউনূস নবী জাহাজের যাত্রীগুলিকে বলল, ও যাত্রীগুলিয়া, আমি বাগুরা গোলাম তোদের সামনে প্রমাণিত হয়ে গেলাম, এই মুহূর্তে আমাকে নদীর মাঝখানে ছেড়ে দাও। ওই সময় জাহাজের পরিচালক যাত্রী সহ ডাক দিয়া বলল, এই ইউনূস পয়গম্বর, আপনি আল্লাহওয়ালা, কোনো সন্দেহ নাই, আপনাকে নদীর মাঝখানে ছাড়তে পারি না। ইউনূস নবী বললেন, আমি বাগুরা গোলাম, আমাকে নদীর মাঝখানে ছেড়ে দাও, আমি চাই না আমার জন্য পুরা জাহাজটা ধ্বংস হয়ে যাক। হযরত ইউনূস নবী তাদেরকে বলল, যাত্রীরা বলল, ইউনূস নবী না, আপনাকে নদীর মাঝখানে আমরা ছেড়ে দিতে পারি না, এটা সম্ভব হইতে পারে না। ওই সময় হযরত ইউনূস পয়গম্বর, আল্লাহর কুদরত বোঝা যায় না, ইউনূস নবী ডাক দিয়া বলল, যাত্রীরা, আমি চাই না আমার জন্য পুরা জাহাজটা ধ্বংস হয়ে যাক, আমি চাই না আমার জন্য পুরা জাহাজের মানুষ মরে যাক, জাহাজটা পানির নিচে চলে যাক, এটা আমার দ্বারা অসম্ভব। এই মুহূর্তে তোমরা যদি আমাকে নদীর মাঝখানে না ছাড়ো, তোমরা যদি স্বইচ্ছা আমাকে ফেলে না দাও, এই মুহূর্তে আমি ইউনূস পয়গম্বর স্বইচ্ছাই নদীর মাঝখানে পড়ে যাব। জুরে জুরে আওয়াজ দিয়া সকলে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখা হয়, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত ইউনূস পয়গম্বর, আল্লাহর কুদরত বোঝা যায় না। হযরত ইউনূস নবী মাবুদের দরবারে, ইউনূস নবী ওই সময় কিতাবের মধ্যে লেখেন, ওনার হাতে ছিল একটা রুমাল বা গামছা, গামছাটা কোমরের মধ্যে বেঁধে আল্লাহকে ডাক দিয়া বলল, আল্লাহ গো, আমি হইলাম ইউনূস পয়গম্বর, বাগুরা গোলাম, ও আমার মালিক, এই মুহূর্তে আমি বাগুরা গোলাম সাব্যস্ত হয়ে গেছি, আল্লাহ আমাকে নদীর মাঝখানে ছেড়ে দিবি। আল্লাহ যাত্রীগুলি ছাড়তে চায় না, জাহাজের পরিচালক কাপ্তানও ছিল আল্লাহওয়ালা, উনিও আমাকে ছাড়তে চায় না। ওই সময় ইউনূস নবী আল্লাহকে ডাক দিয়া বলল, ও আমার মালিক, তুমি যাও, আমি বাগুরা গোলাম, মাঝখানে আমি পড়ে যাব। ইউনূস নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর আমার আল্লাহকে ডাক দিয়া বলল, আল্লাহ, আমি ইউনূস নবী তোমার বাগুরা গোলাম, এই মুহূর্তে নদীর মাঝখানে পড়ে যাব। ওনার রুমাল বা গামছাড়া কোমরের মধ্যে ফেস দিয়া আল্লাহকে ডাক দিয়া বলল, ও আল্লাহ, আমি ইউনূস নবী এই মুহূর্তে নদীর মাঝখানে পড়ে যাব। আল্লাহ গো, ওই নদীর মাঝখানে আমার কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। ইউনূস নবী এখন আল্লাহকে ডাক দিয়েছে, কিন্তু আমার আল্লাহ তো বলেছে, উদউনি আস্তাজিব লাকুম। ও দুনিয়ার মানুষ, যেই কোনো বিপদে পড়ো, আমি আল্লাহকে ডাক দেও, আমি আল্লাহ তোমাকে বাঁচাবো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইউনূস নবী গামছা কোমরের মধ্যে বেঁধে আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, এই মুহূর্তে আমি নদীর মাঝখানে পড়ে যাব। হযরত ইউনূস নবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলল, আল্লাহ গো, আমি হইলাম তোমরা বাগুরা গোলাম, আমি তোমার অপরাধী বান্দা। ইউনূস নবী আল্লাহকে বলেছে, আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস নবী নিজেকে নিজে জালেম বলে আখ্যায়িত করলো। ও মালিক, আমি অপরাধী বান্দা, আল্লাহর কাছে বলেছে, নদীর মাঝখানে পড়ে যাব। আল্লাহ, আমার কোনো বন্ধু নাই, বান্ধব নাই, তুমি ছাড়া আমাকে কে বাঁচাবে? ইউনূস নবী জাহাজ থেকে নদীর মাঝখানে পড়ে গেছে। আমার আল্লাহ ইউনূস নবীর মুনাজাত মঞ্জুর করে আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, ও নদীর মাছ, আল্লাহ তাআলা নদীর একটা মাছকে জানায়া দিল, ও নদীর মাছ, আর দেরি করো না, আর দেরি করার প্রয়োজন নাই। এই মুহূর্তে আমার নবী ইউনূস নবী আমি আল্লাহর অনুমতি লইয়া নদীর মাঝখানে ডুব দিয়েছে, তুমি যাইয়া আমার পয়গম্বরকে গিলে ফেলো। জোরে জোরে সকলে বলেন সুবহানাল্লাহ। ওই সময়
নদীর একটা মাছকে জানায়া দিল, এরে নদীর মাছ আর দেরি করো না, ইউনূস নবীকে যাইয়া তুমি গিলে ফেলো। আল্লাহ তাআলার হুকুম দিয়া দিল, কারণ আল্লাহ বলেছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দেও, আমি আল্লাহ তোদের ডাক মঞ্জুর করে নিব। বিপদে পড়ছো, সন্তান সন্ততি অসুস্থ হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে চাও। ইউনূস নবী আবার বিপদে পড়ে গেছে, নদীর মাঝখানে পড়ে যাবে, বাঁচার কোনো আশঙ্কা নাই, কিন্তু আমার আল্লাহ চাইলে ইউনূস নবীকে নদীর মাঝখানে বাঁচাইতে পারে। আল্লাহ তাআলা বলেন, ও নদীর মাছ আর দেরি করো, দেরি করার প্রয়োজন নাই, এই মুহূর্তে যাইয়া ইউনূস নবীকে গিলে ফেলো। ওই সময় কিতাবের মধ্যে লেখে রে ভাই, আল্লাহ তাআলার হুকুম যখন নদীর মাছটা যখন পাইল, তেজি গুড়ার মতো দৌড়াইতে দৌড়াইতে যাইয়া এক লুকমা দিয়া ইউনূস নবীর তার পেটের ভিতরে ঢুকাইয়া নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা লুকমা দিছে, পেটের ভিতরে ঢুকাইয়া নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আস্তনে সাবির বিক্রে মাকুতে দাঁত, হামজে ইউনূস লুকমায়ে বাহুতে দাঁত। আস্তনে সাবির বিক্রে মাহুতে দাঁত, হামজে ইউনূস লুকমায়ে বাহুতে দাঁত। ইউনূস নবীর এক লুকমা দিয়া মাছে পেটের ভিতরে ঢুকাই নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় তারা বল, এরে নদীর মাছ, তোর পেটের ভিতরে আমার পয়গম্বরকে ঢুকাইয়া দিলাম। আল্লাহ এবার নদীর মাছকে জানাইয়া দিল, ও নদীর মাছ, তোমার পেটের ভিতরে আমার পয়গম্বর ইউনূস নবীরে ঢুকাইয়া দিলাম। তুমি মনে মনে চিন্তা করিও না, ইউনূস নবী তোমার পেটের খোরাক, এই মনে চিন্তা করে পেটের ভিতরে ঢুকাইও না। আল্লাহ এবার মাছটাকে সতর্ক করে জানাইয়া দি, এ নদীর মাছ, আমার পয়গম্বর তোর পেটের খোরাক নয়, আমার নবী তোমার পেটের ভিতরে শান্তিতে বসবাস করার জন্য আমি আল্লাহ কিছু দিনের জন্য তোমার পেটটারে আমার বন্ধুর জন্য এয়ার কন্ডিশন বানাইয়া দিলাম। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ, আর জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, ইউনূস, ও নদীর মাছ, আমার পয়গম্বরের জন্য আমি আল্লাহ তোমার পেটটাকে এয়ার কন্ডিশন বানাইয়া দিলাম। যেমন সন্তান মায়ের গর্ভের ভিতরে আরামে শান্তিতে বসবাস করে, এই জন্য মায়ের পেটের ভিতরে সন্তান বসবাস করলে সন্তানের কষ্ট হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, এ নদীর মাছ, আরে তোর পেটের ভিতরে আমার পয়গম্বর শান্তিতে বসবাস করার জন্য আমি আল্লাহ আরামের একটা ঘর বানাইয়া দিলাম। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইউনূস নবীকে ওই দিক দিয়ে সান্ত্বনা দিল। ইউনূস নবী মাছের পেটের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, তাফসীরে কিতাবের মধ্যে লেখা হয় 40 দিন মাছের পেটের ভিতরে অবস্থান করলো। যখন 40 দিন হয়ে গেছে রে ভাই, ইউনূস নবী আল্লাহ তাআলা মাছটাকে আবার আল্লাহ জানায়া দিলে, ওই সময় ও নদীর মাছ, আমার পয়গম্বরকে তোমার পেটের ভিতরে ঢুকাইয়া দিলাম, তুমি আমার নবীরে কি করবা? আমি আল্লাহ তোমারে পারমিশন দিলাম। আল্লাহ তাআলা নদীর মাছটাকে জানাইয়া দি, ও নদীর মাছ, ভালো করে জানা রাখো, মানুষ দুনিয়াতে বসবাস করলে মার্কেট করতে মনে চায়, কোথায় যাবে? ব্রাহ্মণবাড়িয়া, বাহুবল, হবিগঞ্জ, সিলেট, ঢাকা, লন্ডন, আমেরিকা যেতে চায় মানুষ। টাকা হইলে কোথায় যাবে, কোথায় না? ও নদীর মাছ, তোর পেটের ভিতরে তাইকা আমার পয়গম্বর কোথায় যাবে? যাওয়ার তো কোনো জায়গা নাই। তবে আমি আল্লাহ তোমাকে পারমিশন দিয়া দিলাম, আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম, ও নদীর মাছ, আমার পয়গম্বরকে লইয়া সারা নদী ঘুরে ঘুরে তল্লাশি করে দেখাইয়া দাও নদীর ভিতরে কি আছে না আছে। আল্লাহ তাআলা নদীর মাছটাকে পারমিশন দিল। ওই সময় নদীর মাছটা ইউনূস নবীকে লইয়া পেটের ভিতরে ঢুকাইয়া রে ভাই, তাফসীরে কিতাবের মধ্যে লেখা হয়, ইউনূস নবীকে যেই মাছটা গিলে ফেলেছে, আবার ওই মাছটা যায় আরেকটা মাছের পেটের ভিতরে ঢুকে গেছে। ইউনূস নবী অন্ধকার, এক অন্ধকারের ভিতরে পানির অন্ধকার, আরেকটা অন্ধকার হইল মাছের পেটের ভিতরে অন্ধকার, আরেকটা মাছের ভিতরে তিনটা অন্ধকারের ভিতরে। তাই খাও ইউনূস নবী আমার আল্লাহকে বলে নাই। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। ওই
সময় ইউনূস নবী আল্লাহকে ডাক দিয়া বলল, আল্লাহ, ইউনূস নবী মাছের পেটের ভিতরে তাইকায় আমার মওলার জিকির করতে আছে, আল্লাহ আল্লাহ বলে ডাকতে আছে। আল্লাহ তাআলা নদীর মাছটাকে যখন ইঙ্গিত দিয়া দিল, ও নদীর মাছ, আমার পয়গম্বরকে লইয়া তুমি ভ্রমণ করো। হযরত ইউনূস নবী বলেন, মাছটা যখন আমাকে লইয়া একভাবে সারা নদী ভ্রমণ করতে করতে আরম্ভ করলো, ওই সময় ইউনূস নবী বলেন, মাছটা যখন আমাকে পেটের ভিতরে লইয়া সারা নদী ভ্রমণ করতে করতে একবারে নিচে যখন মাটির একবারে পানির নিচে চলে গেছে, আর নয় শুধু মাটি আর মাটি, যখন আমাকে লইয়া ঘুরতে আরম্ভ করলো, আমি সাগরের নিচে কত আরামদায়ক কত কিছু দেখলাম। হযরত ইউনূস নবী বলে, ওই মাছটা আমাকে লইয়া ভ্রমণ করলো, আর ওই মাছটা যখন মাছের দোলের কাছে আমাকে নিয়ে যায়, আমি ইউনূস নবী সকানে শুনে নিয়েছি মাছগুলি আমার আল্লাহর জিকির করতে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস নবী যে মাছটা আমাকে গিলে ফেলেছে, ওই মাছটা আরেকটা মাছের পেটের ভিতর ঢুকে গেল, আমাকে লইয়া যখন ঘুরতে আরম্ভ করলো, মাছটা যখন মাছের দলের কাছে চলে গেল, আমি ইউনূস নবী শুনি মাছগুলি দল বাক্য হইয়া আল্লাহর জিকির করতে আছে, আমার আল্লাহকে ডাকতে আছে। কখনো কখনো জিকির করে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বলে মাছগুলি জিকির করে। হযরত ইউনূস নবী সকানে শুনে নিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। ইউনূস নবী মাছের পেটের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন অবস্থান করলেন। 40 দিন অবস্থান করার পরে আমার আল্লাহকে ডাক দিয়া বলল, এ আমার মালিক, একদিন নয় 2 দিন নয়, মাছের পেটের ভিতরে 40 দিন অবস্থান করলাম, আর ভালো লাগে না। আল্লাহর দরবারে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা বলে, ইউনূস নবী দোয়া করছো, আমি আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিব। কিভাবে? ইউনূস নবীকে আল্লাহ বললেন, ওয়াদখালনা ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইউনূস নবী ওই মাছের পেটের ভিতর থেকে যদি মুক্তি পাইতে চাও, আল্লাহ ইউনূস নবীকে জানায়া দিল, ইউনূস নবী রে, আমি একখান দোয়া তোমারে শিক্ষা দিই, আমি তোমারে একটা দোয়া কোরআনে আয়াত শিক্ষা দিই, কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী মাছের পেট থেকে যদি রেহাই পাইতে চাও, এই দোয়াটা তুমি পড়ে নাও। আরে আল্লাহ চাইলে এই দোয়াও ছাড়াও ইউনূস নবীরে বাঁচাইতে পারতো, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ এই দোয়াটা কেন শিক্ষা দিয়া দিলেন? ও ভাইরা, এটা উম্মতকে আল্লাহ তাআলা আদম সন্তানকে শিক্ষা দিয়া দিল। ওই সময় নবী মাছের পেটের ভিতরে তাইকা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, আল্লাহ বলো, আল্লাহ তাআলা বলেছে, ইউনূস নবী এই দোয়া তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী 1 লক্ষ বা 100 লক্ষ বলে নাই রে ভাই, একবার শুধু জবান দিয়া পড়েছে, কারণ ইউনূস নবীর জবানটা পবিত্র। একবার পড়তে দেরি হয়েছে, মাছের পেটের ভিতরে ব্যথা শুরু হইতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মাছের পেটটা ফুলে গেছে, এমন ভাই অবস্থা হয়ে গেছে, মাছটা ইউনূস নবীর লিয়া যাইতে পারে। ও বন্ধুরা, কিতাবের মধ্যে লেখা হয়, হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে থাইকা যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়ায় আয়াত পড়ে নিল। এই আয়াতের দুষ্টা যখন পড়ে নিল, সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতরে ব্যথা শুরু হইয়া গেছে। মাছটা এমন ব্যথা, মাঝখানে নদীর মাঝখানে হেলতে দুলতে লাগলো। আল্লাহ তাআলা নদীর মাছটাকে জানায়া দিল, এ নদীর মাছ,
তোর পেটের ভিতরে আমার পয়গম্বরকে ঢোকানোর জন্য আমি আল্লাহ পারমিশন দিয়েছিলাম, আবার এখন আমি আল্লাহ আদেশ করলাম এই মুহূর্তে আমার পয়গম্বরকে আর তোমার পেটের ভিতরে নয়, আমি আল্লাহ আদেশ করলাম এই মুহূর্তে বমি করে আমার পয়গম্বরকে তোর উদর থেকে তোমার পেট থেকে আমার পয়গম্বরকে তুমি ছেড়ে দাও, রেহাই দিয়া দাও। ওই মাছটা যাইয়া দৌড়াইতে যাইয়া নদীর সাগরের কিনারে গেল, সাগরের কিনারে উঠিয়া ইউনূস নবীরে বমি করে নদীর কিনারে রেখে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইউনূস নবী এই মাছের পিঠের ভিতরে রইয়া যখন 40 দিন মাছের পেটের ভিতরে রইল, ইউনূস নবীর শরীরটা তলতলা নরম হয়ে গেছে, একবারে নরম হয়ে গেছে। ইউনূস নবীকে ওই মাছটা রেখে দিল আর শরীরটা তলতলা নরম হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে ইউনূস নবী এই মাছের পেটের ভিতরে তাইকা তুমি যদি এই দোয়া যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই যে দোয়া যদি তুমি না পড়তা, কোরআনের এই আয়াতটা দুষ্টা যদি তুমি না পড়তা, কিয়ামত পর্যন্ত তোমার মরণ হইয়া যাইত। কি হইতো? মাছের পেটের ভিতরে তোমার মরণ হইয়া যাইত, কারণ মাছের পেটের ভিতরে তুমি মরিয়া যাইতা। আল্লাহ বলেন ইউনূস পয়গম্বর আল্লাহ তাআলার পারমিশনে আল্লাহর পারমিশন পাইয়ে এই দোয়া পড়তে দেরি হয়েছে, মাছের পেট থেকে রেহাই পাইতে দেরি হয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি শিক্ষা পাইলাম এই ঘটনা থেকে? আল্লাহ বলেছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাক মঞ্জুর করে নিব। ইউনূস নবী বিপদে পড়ে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ বাঁচাইছে কিনা? আরো জোরে কোন। ইউনূস নবীর আল্লাহ সঙ্গে সঙ্গে বাঁচাইছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, ও দুনিয়ার মানুষ, ইউনূস নবীর জামানায় যে আল্লাহ ছিলাম সে আল্লাহ তো এখনো আছি রে। আল্লাহ তো বুড়া হয় নাই, আল্লাহর চুলদারি তো পাকে নাই, আল্লাহ যেমন ছিল আল্লাহ তেমনি রয়ে গেছে। ইউনূস নবীর আমলে যে আল্লাহ ছিল সে আল্লাহ এখনো আছে। ইউনূস নবীর যে আল্লাহ বাঁচাইছে সে আল্লাহ তোমাদেরকে আমাদেরকে বাঁচাবে। আল্লাহ বলে এর মানুষ, ইউনূস নবীর আমি আল্লাহ বাঁচাইলাম, বিপদে পড়ছে আমি আল্লাহকে ডাক দিয়েছে, তোমরাও আমি আল্লাহকে বিপদে পড়িয়া ডাক দেও। কিভাবে ডাক দিবা? বিপদের সম্মুখীন হয়ে গেছো, দৌড়ে মসজিদে যাও, মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, সাহায্য চাও। আল্লাহ কই ইউনূস নবীরে যে আল্লাহ বাঁচাইছি, ইয়া আল্লাহ এখন আছি, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের মোনাজাত মঞ্জুর করে নিব। শুধু তাই না বান্দারে যে কোনো বিপদে পড়িয়া আমি মাওলাকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদের ডাক মঞ্জুর করতে দেরি হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা জোরে মাশাআল্লাহ, বহুত মানুষ জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال رب ادعوني أستجب لكم। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাক মঞ্জুর করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে কিভাবে ডাকবা? ডাকার মতো ডাকবা। দুনিয়ার মানুষ পুলিশ আর্মি দেখলে এমন ভয় পায়, যে মালিক তোমাকে বানাইছে ওই মালিককে তুমি বই করে দেখো, আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আমি আল্লাহর ডাকে তুমি সাড়া দিবা। আমি আল্লাহর ডাকে তোমরা কিভাবে সাড়া দিবা রে বান্দা? মুয়াজ্জিনে আযান দিল, আল্লাহু আকবার, ঘরে বসে থাকলাম, আল্লাহ ডাকে সাড়া দিলাম না। মুয়াজ্জিনে আল্লাহু আকবার বলে ডাক দেই, আল্লাহ সবচেয়ে বড়। মুয়াজ্জিনে ডাক দেই হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। মুয়াজ্জিনে ডাক দেই হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। আল্লাহ বলে ও মানুষ, আমি আল্লাহ তোদেরকে ডাকি মুয়াজ্জিনের মাধ্যমে, এরপরে তোরা আসতে চায় না। কিন্তু তোরা যদি আমি আল্লাহ ডাকে সাড়া দিয়া আমি আল্লাহর দরবারে চাও, ও মানুষ আমি আল্লাহ ওয়াদা দিলাম 5 ওয়াক্ত নামাজ যদি পড়িয়া আমি আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ তোদের মুনাজাত মঞ্জুর করতে দেরি করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, এই কারণে আল্লাহ তাআলা বলেছে আমি আল্লাহকে তোমরা কিভাবে ডাকবা? সেজদার অবস্থায় পড়ে যাও, বিপদে পড়ছো আল্লাহ আল্লাহ করে ডাক দাও, অসুস্থ হয়ে গেছো 2 রাকাত হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে সেজদার মধ্যে পড়ে যাও, আল্লাহকে বলো আল্লাহ আমার মতো বিপদগামী আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। ও মালিক, তোমার 7 আসমানের নিচে আমার চাইতে গুনাহগার আর কেউ নাই। বান্দা যখন অনুতপ্ত হবে আল্লাহর দরবারে, বান্দা যখন আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমি জানি এই গোহারোয়া এলাকার ভিতরে আমি ছাড়া আর গুনাহগার আর কেউ নাই, মাবুদ গো এই এলাকার ভিতরে সবচাইতে নাফরমান আমি, ও মালিক আমি তোমার দরবারে চাই তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলে রে বান্দা, এইভাবে কাকুতি মিনতি করিয়া যখন আমি আল্লাহর কাছে যখন তুমি ক্ষমা চাইবা আর আমি আল্লাহকে ডাক দিবা বান্দা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বাঁচাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করল, আল্লাহ আপনি কি ঘুমান নাই? আল্লাহ কই মূসা আমি ঘুমাই কিনা এই মুহূর্তে তুমি এটা 2টা গ্লাস হাতে নাও। হযরত মূসা নবী 2টা গ্লাস নিল, গ্লাসের মধ্যে ভর্তি পানি। আল্লাহ তাআলা ওই সময় মূসা নবী বলল আল্লাহ এই গ্লাস দিয়ে আমি কি করব? আল্লাহ কো সারা রাত্র তুমি দাঁড়ায়া থাকো। মূসা নবী 2টা গ্লাস হাতে লইয়া তন্দ্রা আসলো, ঘুম আসছে, ঘুমের বাপ। আল্লাহ তাআলা মূসা নবীকে ডাক দিয়া বলল, মূসা নবী ঘুম আসতে আসতে 2টা গ্লাস ছিল হাত থেকে পড়ে ওই গ্লাসটা ভেঙে গেল। ওই সময় আল্লাহ এ মূসা গ্লাসটা কোথায়? গ্লাসটি দাও। আল্লাহ গ্লাস খায়, ওই গ্লাস তো ভেঙে চুরমার। আল্লাহ কয় রে মূসা 2টা গ্লাস রাখার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম, আর ওই 2টা গ্লাস ঘুমের কারণে তোমার 2টা গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে। মূসা রে তুমি বলো আমি আল্লাহ ঘুমাই কিনা? আমি আল্লাহ যদি ঘুমাই তাহলে আমার আদম সন্তানের কি উপায় হবে? আমার বান্দা বান্দির কি উপায় হবে রে মূসা? আমার বান্দা যখন বিপদে পড়বে রাতে 3টার সময় আমি আল্লাহকে ডাক দিবে, ঘুমাইলে আমি আল্লাহ বান্দার ডাকে কেমনে সাড়া দিব? আল্লাহ বলে রে মূসা আমি আমার বান্দা বান্দির ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ ঘুমাই না, না উঙ্গা আতি হে, আমি আল্লাহর ঘুম আসে না, নিদ্রা আসে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা ইবাদত কবুল করার জন্য আমাদের আশা পূরণ করার জন্য আল্লাহকে আমি ঘুমাই না, কিন্তু তোরা ঘুমাস, আমি আল্লাহর ঘুম নাই কেন? বান্দার চাহিদা পূরণ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা ঘুমায় থাকি, ঠিক না বেটি? এই কারণে আল্লাহ বলেন সমস্ত মানুষ এবং জিন যে আমি বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। গোলামি নামাজের মাধ্যমে হইতে পারে, জিকিরের মাধ্যমে হইতে পারে, দুয়ার মাধ্যমে হইতে পারে, এটা আল্লাহর গোলামি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মানুষ এবং জিন জাতির বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর গোলামি না কইরা অন্যের গোলামি করে, অন্যর ভয়ে সেজদা করে, মাজারের ভয়ে সেজদা করে, পীরের ভয়ে সেজদা করে, এমন মানুষ আছে না?
নিজের বউ যদি স্ত্রী যদি নিজের না স্বামীকে ভালো না বাইসা আরেকজনকে ভালোবাসে, আমরা কি চাইব? স্ত্রীর 3 তালাক দিবেন, তার মারে 3 দিয়া 6 তালাক, দাদির দিবেন আরো 9 তালাক, ঠিক না বেটি? কারণ সে আমাকে ভালোবাসে না, আরেকজনকে ভালোবাসে। আল্লাহ কো বান্দা, আমি আল্লাহ তোমাকে বানাইছি, আমারে সেজদা না করিয়া তুমি অন্যরে সেজদা করো, এটা আমি আল্লাহ পছন্দ করি না। এটা শিরিকের পর্যায়ে হয়ে যায়, আর শিরিক গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, ঠিক না বেটি? সেজদা করতে হবে কার? আল্লাহকে, একমাত্র আল্লাহকে, একমাত্র আল্লাহকে। আল্লাহ বললেন, মানুষ আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে যখন দিলাম, ফেরেশতাকে বললাম হাত বানা, পা বানাও। ফেরেশতারা হাতটা বানাইলো, পা বানাইলো। ফেরেশতারা তো সমস্ত দেহটা বানাইলো। ফেরেশতারা যখন কপালের মধ্যে হাত দিবে, ওই সময় আল্লাহ বলেন, ও ফেরেশতারা, বান্দার কপালটা বানাবি না, আমি আল্লাহ কপালটা বানাবো। মাবুদ কেনে গো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললে, এই কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি ভাবে সেজদা করবি, অন্য বানাইলে, কারণ এই কপাল দিয়ে আল্লাহকে সেজদা করবে, রিয়া আসতে রিয়া যেন না আসে। আমি আল্লাহকে সেজদা করবে, আল্লাহর কুদরতি হাতটা কপালে রাখছে রে বাংলা। ও মানুষ, যে আল্লাহকে সেজদা করার জন্য এই কপালটা আল্লাহ বানাইছে, এটা দিয়া যদি অন্য মানুষকে সেজদা করো, আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ যদি গুসা হয়ে যায়, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আপনার আমার ইহ জিন্দেগি, পরকালের জিন্দেগি বরবাদ, ঠিক না বেটি? আল্লাহকে নারাজ করা যাবে না। আমার জীবন চলে যাইতে পারে, আল্লাহকে বেজার করব না, আমার সব লস হইতে পারে, কিন্তু আল্লাহ এবং তার নবীকে নারাজ করব না। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মানুষ, যে মানুষগুলো আমি আল্লাহর মন জয় করবে, আল্লাহ এবং তার নবীর পথ অনুযায়ী জীবন পরিচালনা করবে, দুনিয়া তো শান্তি আসবে, পরকালে শান্তি আসবে। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যেইভাবে রাজি আর খুশি করা যায়, সেইভাবে আল্লাহকে রাজি আর খুশি করতে হবে, ঠিক না বিজি? কারণ আমি আমার আল্লাহকে রাজি করব, আমার জীবন চলে গেল, আমার কোনো কাজে যেন আল্লাহ বেজার না হয়, এই কারণে আল্লাহকে বান্দা, তোর ইবাদত যদি নবীর তরিকায় ইবাদত হয়, ডাক দেস না, আস্তাজিব লাকুম, তোর মঞ্জুর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর মুনাজাত মঞ্জুর করে নিব। জুরে কোন সুবহানাল্লাহ। আমি তো তোরে মাফ করবার জন্য বসে আছি, কিন্তু বান্দা চাইতে রাজি নয়। আল্লাহ কো, ও বান্দা, তাকায় দেখ, তোর মতো কত মানুষ, হ্যাঁ, বাবার আগে ছেলে যাইতেছে, এমন আছে না? হ্যাঁ, বাবার আগে ছেলে যাইতেছে, এমন আছে, বহু অ্যাভেলেবেল। কিন্তু আল্লাহ কো, বান্দা, ইচ্ছা করলে যেভাবে সিরিয়াল আসছিল সেই সিরিয়াল ভাবে আমি আল্লাহ নিতে পারি, কিন্তু না। আর সহ্য যে একটা জিনিস, ছেলের বাবার আগে ছেলে গেলে মানুষকে হাইরি দেখছুনি আল্লাহর কি জাত লীলা খেলা। আল্লাহ কো, সব কীর্তি আমি আল্লাহ লাগাই দিছি, বাবার আগে ছেলে যাবে, ছেলের আগে বাবা যাবে, এই হলো, হ্যাঁ, দাদার আগে নাতি যাবে, এটা আমি আল্লাহই লাগাইয়া দিছি মানুষের ভিতরে ধাক্কা খাওয়ার জন্য। এরপরের জন্য মানুষ বুঝে আল্লাহ কি জিনিস। হ্যাঁ, আল্লাহ কি জিনিস যখন মানুষ বুঝবে, আল্লাহকে যেইভাবে সে খুশি করা, আল্লাহকে খুশি করবে, ঠিক না বেটি? ও প্রিয় বন্ধুরা, আল্লাহকে যেইভাবে খুশি করার সেইভাবে খুশি করতে হবে, ঠিক না বেটি? আমার আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ কো, তোমরা আমাকে ভিক্ষা দেও, আমাকে কর্জ দেও। ওমা, আল্লাহ কি ভিখারি? আল্লাহ কি গরিব? আল্লাহকে কর্জা দিতাম কি কয়? আল্লাহ হইল হুয়া গানিয়ুন, আল্লাহ হইল সবচেয়ে বড় ধনী। আল্লাহ দন দে সবাই রে। আল্লাহ কো, বান্দা, আমি আল্লাহ আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জুরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা
ينصركم ويثبت أقدامكم زركم سبحان الله আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম নাসারা ইয়ানসুরু সাহায্য করা আল্লাহ বলে আমাকে সাহায্য করো আল্লাহ কি গরিব আল্লাহকে সাহায্য করতে আল্লাহ কো না আমাকে সাহায্য করা মানে এতিম গরিব মিসকিন মাদ্রাসায় মসজিদে দিলে আমি আল্লাহর কুদরতি হাতে পৌঁছবে জোরে কোন সুবহানাল্লাহ কোরআন শিবের আয়াত অবিশ্বাস করলে ঈমান থাকতো না আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম তোমরা আমাকে কর্জ দাও আমি আল্লাহ পরকালে তোমরা তো দিবা যে একটা নির্দিষ্ট আছে 500 দিন 1000 এর বেশি না 2000 দিন 5000 এক মান 2 মান দেব একটা নির্দিষ্ট আছে না আল্লাহ কো ইসাব্বিত আকদামাকুম আমি আল্লাহ তোমাদের দিমু এর কোনো হিসাব নাই বিলা হিসাবে দিমু জোরে কোন সুবহান মানে আমরা দেওয়ার মধ্যে একটা সীমা আছে আল্লাহ কো আমার দেওয়ার মধ্যে কোনো সীমা নাই তোমরা আমার গাছ ব্যাংকের মধ্যে জমা করবা আমি আল্লাহ একের ভিতরে 70 দান করব জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ দেওয়ার মধ্যে তোমরা দেওয়ার মধ্যে একটা সীমা আছে আল্লাহ কো আমাকে দিলে আমি আল্লাহ দুনিয়া আখিরাতে ধনী বানায় দেব জোরে কোন সুবহানাল্লাহ ওই যে মসজিদটা ভাই কাতিমে সবাই এটা বাহুবলে সবাই জানে এটা আন্তর্জাতিক ভাবে জানে কাতিমে সবাই এটা কিছু মসজিদের ফায়দা হয় ঠিক না ঠিক বক্তা আনলো 26 ইঞ্চি উচ্চতার অধিকারী আল্লাহ সুন্দর বয়ান খুব আল্লাহ মানুষ উনি আপনাদের সামনে আসছে হ্যাঁ ওই দা হাবিব সাহেব উনি আমার মাদ্রাসার প্রধান শিক্ষক সুনামের সহিত পড়াইতেছে উনি দাওয়াত দিছে না এটা তো পারা যায় ইমাম সাহেব পরিচিত মানুষ এখন এই মসজিদের স্বার্থে আল্লাহর গড়ে যে দিবে আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ সব বুঝলে শেষ দনের জায়গা দন থাকবো সব থাকবো ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি জিনাকে বাংলার ফখর বলতে বাহুবল কাসিমুল মাদ্রাসার ছাত্র ফখরে বাঙ্গালকে এক লোক দাওয়াত দিছে খানা খাইতে জিগাইলো ভাই তুমি তো আমার খানা খাইতা আগে তাহকিক করতে এখন তো আমরা মুলারা তাহকিক করি না সুদকুর না ঘুষখুরিতে তাহকিক করতে জিগাইতো ভাই তুমি যে আমার দাওয়াত দিছো এখন তোমার কি সম্পদ আয় উন্নতি কি থাক সম্পদ আমার 3 কের ক্ষেত আমার আছে ছেলে কয়টা ক ছেলে হইলো একটা কত বেটার ছেলে 5টা আর ক্ষেতের অভাব নাই কিন্তু কয় 3 কের ক্ষেত এখন হুজুর যাইতে কোনো সময় দেরি হয় না দাওয়াত যাইতে উনার ছেলেরে বাড়াইছে জান ছেলেরে বাড়ানোর পরে ছেলের জিজ্ঞাসা বড়া ও হুজুর আমার আব্বা বাড়াইছে আপনার যাইতে দেরি হয় বলে ঠিক আছে চলো হুজুর তার ঘরদারের মধ্যে ধরছে ধরে ধরে বলছে বাবা তোমার ভাই কজন আমরা তো 5 ভাই হুজুর কইলে আমার কইলে এক ভাই হন্তি মনে মনে কইছে আমার কইলে এক ভাই এখন থেকে 5 জন বলে আচ্ছা জিগাইলো তোমার ক্ষেত কামার আসেনি হুজুর ক্ষেতের জবাব না আস্থা বনই আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে ইদার যা আছে সব আমরা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহমাতুল্লাহ এই লোক আমার দাওয়াত দিল মিথ্যা কথা বলল নাকি আল্লাহই জানে নিচে হুজুর খানা খাইতে গেলে মিয়া তোমার যে গেলাম দাওয়াতের সময় তুমি কইলা তোমার হইলো 3 কের ক্ষেত বলে হুজুর আমি আমার ঠিকই কইছি ছেলে হইলো তোমার 5টা তুমি একটা কইলা কেন হুজুর আমি যা কইছি ঠিকই কইছি বলে কি হইছে আমি জীবিত অবস্থায় আমার নিজ হাতে আল্লাহর গড় মসজিদে 3 কের ক্ষেত আমি দান করছি আর জোরে কোন সুবহানাল্লাহ এখন আমার মনের ইচ্ছা হলো আমার মনের চাহিদা আমি যেটা দিয়ে গেছি এটা আল্লাহর কাছে এটা আমার হাসরের ময়দানে কাজে লাগবে এটাই আমার সম্পদ বাকিগুলি পরে কাজে লাগবে কিনা এটা আমি করি নাই জোরে কোন সুবহানাল্লাহ কারণ নিজে হাতে দিয়ে গেছে ছেলে দেওয়াটা এটা বুঝলাম একটা কইলা কোজা আমার একটা ছেলে হক্কানে আলেম আর বাকি দিয়ে আবুল বিড়ি খায় আবুল বিড়ি চিনি আবুল বিড়ি খায় হ্যাঁ এখন ওই দিয়ে আমার কোনো আশা নাই ছেলেটা হক্কানে আলেম আমার জানাজা পড়াবে ওই ছেলের উসিলাই আল্লাহ আমাকে নাজাত দিতে পারে আমি এই কারণে কইছি আমার ছেলে হইলো 5টা টাকা শর্তে কইছি একটা জোরে কোন সুবহানাল্লাহ যা করবে নিজের হাতে করে যান এখন যে ছেলে মেয়েরা আছে বাহাপ্রে এখন তা আগে সিনেমা দেখতে হবিগঞ্জ গিয়া এখন সিনেমা হাতে ঠিক না বেটি এখন ছবি আর দেওয়ান লাগে না এমপি বললে শেষ এমপিও ফেরি 7 মিনিট বোনাস ঠিক না বেটি
এখন যে জামানা আসছে দোয়া করাইবে কিনা সন্দেহ আছে। দোয়া করাই তো আমরা চাই, সকলে বলে আমিন, কিন্তু নিজের হাতে দিয়া যান আল্লাহর ঘর মসজিদে, আপনি যা দিবেন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আপনার কথা শুনিয়া, আপনার মহব্বতের কথা শুনিয়া মসজিদ দান করছি, আল্লাহ ইহা খাতির আমার মাফ করে দাও। আল্লাহ আমি খুদার কসম, আমার ইজ্জতের কসম, আমার উসিলা আমাকে রাজি আর খুশি করার জন্য বান্দা যদি দিয়া থাকে, এটার মধ্যে অহংকার না থাকে, অবশ্যই আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ।